ফ্রেন্ডস, রাকেশ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে তো ভীষণ 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 ভালো আছি। কেন জানো? আজকে একটা স্পেশাল দিন, আমার জীবনের স্পেশাল দিন। আর সেই স্পেশাল দিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই স্পেশাল দিনের কিছু মুহূর্ত যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি আর হয় বলো? তার জন্য ভাবলাম একটু ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো এখন টাইম হচ্ছে 8টা বাজতে 5। তো এখন থেকে আমরা ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি। বেশি দূর যাব না, যাব পলাশি। রাত্রিবেলায় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, একটু ঘুরবো, দিয়ে 10টা সাড়ে 10টার মধ্যে আবার ব্যাক করবো। এই হচ্ছে 8টা থেকে 10টার পর্যন্ত আমাদের একটু বাইরে ঘোরার প্ল্যান। তো চলো, আর আজকের দিনটা কেন স্পেশাল সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তো চলো, এই 2 ঘন্টার যতটুকু ভিডিও তোমাদের সাথে সম্ভব ততটুকুই শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আর স্পেশাল দিনটা অবশ্যই জানার জন্য ভিডিওটা দেখতে হবে। তো চলো, বেশি দেরি করব না। অলরেডি 8টা বেজে গেছে। তো এরপরে দেরি করলে আবার ফিরতে দেরি হয়ে যাবে। কাল সকাল থেকে স্কুল আছে। তো সবটা মিলিয়ে বেশি রাত করা যাবে না। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আমি কিন্তু একদম সিম্পল সেজেছি। এই শাড়িটা না বাইরে ছিল, কালকে বিয়ে বাড়িতে শাড়িটা পরে গেছিলাম, তো ভাবলাম এই শাড়িটাই পরে যাই। আর আলমারি থেকে শাড়ি বার করবো না। তো আর আজকের দিনের জন্য শাড়িটাই বেস্ট। তো আজকের দিনে শাড়ি পরবো, তবে তো মানাবে, তাই না বলো? অন্য কোনো পোশাক আজকের জন্য রাখিনি, তার জন্য শাড়িটা পরেই যাচ্ছি। তো চলো বন্ধুরা, বাইকে অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, জানো তো, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, কিন্তু চাদর সোয়েটার কিছু নিচ্ছি না। তো চলো বেরিয়ে পড়ি। আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে, কেমন? চলো। বাইকে করে ঘুরতে ঘুরতে একদম চলে আসলাম পানিঘাটাতে। হাইওয়ের ধারে একটা রেস্টুরেন্ট আছে আমাদের ঠিক। এখানকার রান্না ভীষণই ভালো। পুজোর মধ্যে এখানে এসেছিলাম। পলাশিতে এসে ঠিক হলো যে পলাশিতে নয়, আজকে আমাদের ঠেকে যাব, ওখানেই খাওয়া দাওয়া করব। তাই চলে আসলাম আমাদের ঠেকে। তো চলো, এর আগে পুজোতে এখানে এসেছিলাম, রান্না ভীষণই টেস্টফুল। তো খেয়েছি, খেয়ে তার জন্য আজকেও চলে আসলাম। তো চলো, ভিতরটা তো ভীষণই ভালো। চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই এসো এখানে। এখানে বসবো না, এইগুলোতে বসবো। এই দিকটা আসো, এখানে আসো। চিকেন হট স্টেক বলে, চিকেন হট স্টেক বলছি, এখানে আসো। আচ্ছা, তন্দুরি রুটি, প্লেন রুটি, টুকু এখানে চলে, রুমালি রুটি। টুকু
এখন চুপচাপ বসে আছি একা একা, ছেলে আর হাজব্যান্ড একটু বাইরেটাই আছে। আর স্টার্টারে অর্ডার করেছি চিকেন ড্রামস টু হেভেনের, ওটা আসবে, তারপর ওরা হয়তো ভিতরে আসবে। আর হাজব্যান্ডের শরীরটা আজকে কিন্তু খারাপ, গলাটা একদমই বসে গেছে, কথাই বলতে পারছে না। শুধু আজকের দিনটার জন্য আসা এখানে। আজকের দিনটা কি জানো তো, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 14তম অ্যানিভার্সারি। তো যে কারণে আজকের দিনে একটু বাইরে খাওয়া দাওয়া না করলে, একটু না ঘুরলে কেমন লাগে, তাই না বলো? তো প্রত্যেক বছরে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করি, একটু ঘোরাঘুরি করি, এইভাবে দিনটা সেলিব্রেশন করি। তো আজকের দিনটা সেখানে বাদ যায় কী করে? তো বলেছিলাম যে আসবো না, তারপরে শেষেও বললো যে না চলো, না গেলে কেমন লাগছে, তার জন্যই আসা। তো চলো, বসে আছি চুপচাপ একা একা। ওরা বাবা ছেলে একটু বাইরের দিকে আছে, ওর প্রচণ্ড কাশি হচ্ছে, তার জন্য বাইরেটাই আছে। আর জ্বরও এসেছে হালকা, কিছুদিন আগে আমি প্রচণ্ড ভুগলাম, আমার গলাটা এখনও বসে আছে, এখনও ঠিক হয়নি। আর আমার ঠিক হতে না হতেই ও পড়ে গেল। এটাই হয়, যখনই আমার হয় তখনই দেখি ওরও হচ্ছে, এই রকমই হয় আমাদের যখনই শরীর খারাপ হয়। তো চলো, একা একা বসে আছি, ছেলেকে ডাকলাম, ছেলে আসবে এখনই, আর হাজব্যান্ডও চলে আসবে। তারপর তোমাদের কি কি খাচ্ছি না খাচ্ছি, কি করছি না করছি সবটাই দেখাবো, সবটা কিন্তু দেখতে দেখো কেমন। তো চলো। মেনু তো চেঞ্জ হয়ে গেল তাহলে। কি করেছিলাম? রুমালি রুটি নাই, বাটার নান বললাম যে তখন বাপ খাবে না, ধ্রুব কি খাবে বলছে? ওইটা বলছিল চিলি চিকেন আর রুমালি রুটি। কি খাবে তাহলে? কি খাবে? আচ্ছা বললাম পনিরের অর্ডার কর। পনির বাটার মশলা, দুটো রুটি, কি রুটি? তন্দুরি প্লেনটা, আর একটা হচ্ছে পিস পোলাও। ঠিক আছে, না পিৎজা বলবো বাবা। এই যে পিৎজা খেতে হবে আমার মরে যাচ্ছে দেখে কোলেস্ট্রল, পিৎজা বলবো। এখানে আয় তো, তুই এখানে আয়, আয় তো এখানে আয়। তান্দুরি চিকেন 500 গ্রাম 299। তখন বললাম বলতো অনার কোনটা? বাটার নান, ওইটা তো হবে না। আর এদিকে একটু চিকেন আছে, চিকেন মশলা, চিকেন কারি, চিকেন কষা। আচ্ছা এখন বোঝা করে করে দাও। চিকেন টিক্কা এটা নিয়ে সব কোনটা করবো, কোনটা নিয়েছো? স্টার্টারে কি বলেছো তুমি? ডান্স অফ হেভেন। সিঙ্গার কি এইটা সেনকে খেয়েছিলাম গ্রাম সব দেবে। হচ্ছে কি ভেজটা, ভেজ পকোড়াটা যে করো না, চিকেন করার থেকে ওটা ক্যান্সেল করে দাও, ওটা ক্যান্সেল করে তারপর যদি না হয় ভেজ করে দাও। ভেজ পকোড়া বলতে কি বলো দেখি? আমি বুঝতে পেরেছি, আগে যেগুলো খেয়েছিলাম পেঁয়াজি। হ্যাঁ ওগুলো তো বেশি ভালো লাগবে, ঝাল ঝাল। হ্যাঁ ঝাল ঝাল প্লেন পেঁয়াজি 6 পিস 100 টাকা দিয়ে কিনলাম। হান্ডি স্পেশাল হান্ডি চিকেন 500 গ্রাম যেটা 500 টাকা, কত পিস হবে 500 গ্রাম? ওরা 6 থেকে 7 পিস আছে। আমি সেদিন আমি একটু খেয়ে গেছিলাম। এখান থেকে
ভালো হয়েছে তো। তোলো তো রাখো তো রাখো তো। রাখি খেয়ে নে চালাও। এদিকে ভিডিও হচ্ছে। আমার চিকেন থেকে ড্রেসটাই ভালো লাগে বেশি। আমরা খাবো না, এটাই খাবো। খেতে কেমন সেটা হবে। খেতেও ভালো, আমার ভালো লাগে না চিকেন। এই চিকেনটার কি নাম জানো? হান্ডি চিকেন, হান্ডি হান্ডি চিকেন। হ্যাঁ ঠেলে খাওয়া নাহলে পার্সেল করে নিয়ে নেবো, জোর করে খাবো। কালকে হয়ে যাবে জানিস তো, নাহলে সেটা তো বললাম। খাবি না তো নষ্ট করে লাভ, পার্সেল করে নিয়ে হয়ে যাবে। ঝাল হয়েছে নাকি? এরকম যে ছাল আমাকে খেতে ভালোই লাগে। কোন জিনিসের ছাল ঘন ঘন ঠান্ডা দাও দেখি, ঠান্ডা দাও, একটা দিয়ে দাও, কেন ভালো লাগে না। আর আছে আর সঙ্গে খেতে খারাপ লাগে। কালকের থেকে ভালো, তাই না বলো? ওইটা পার্সেল করে না। আর উপর দিয়ে পরে হালকা করে সর্ষের তেল ছিটানো আছে। এখানে তো সস ছিল, সস করে কি দেবো? তখন ওই যে ইয়েটার সাথে মশলা সস ভালো হবে পুরো ট্রাই করা হয়ে গেছে। এই ছিল আজকের দিনের একটা বিশেষ মুহূর্ত। 2 ঘন্টা এখানে ছিলাম, খুব একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ছেলেকে হাজবেন্ডকে সাথে নিয়ে। ভীষণই ভালো লাগলো, খুব ভালোভাবে কাটালাম। বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়া হলো।
আমাদের বলতে আমি বাদ দিয়ে ছেলে আর হাজব্যান্ড খেলো, আমি আর কিছুই খাইনি। ওই স্টার্টারে যে চিকেন ড্রামস টু হেভেনের অর্ডার হয়েছিল ওটাই খেয়েছি, দুটো খেয়েছি, আর দুটোতেই আমার একদম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জ্বরের পর থেকে তো আমার খাবারে একদমই রুচি নেই, একটু খেয়ে আর খেতে ইচ্ছে করছে না, তো যে কারণে আর রাত্রিবেলায় কিছুই খেলাম না। তো চলো এখান থেকে এখন বেরিয়ে পড়বো। তো চলে এসেছি পলাশী অ্যাপোলোতে। এখান থেকে হাজব্যান্ডের জন্য একটু ওষুধ নেব, তারপর যাব একটা মিষ্টির দোকানে, একটু গরম গরম রসগোল্লা খাবো। এই মিষ্টির দোকান থেকে আমরা রসগোল্লা কিনে নিয়ে যাই। তো চলো রসগোল্লাটা খেয়ে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আর রসগোল্লাটা আমিও হাত লাগাবো না, হাজব্যান্ডের হাত থেকেই খাবো। আর আমার কিন্তু গরম গরম রসগোল্লা খেতে ভীষণই ভালো লাগে। তো